যারা গৃহিণী আছি আমাদেরকে প্রায়ই একটা কথা শুনতে হয়, তোমাদের আর কি কাজ, তোমরা তো সারাদিন বাসায় থাকো, শুয়ে বসে আরাম করো। আচ্ছা, আমরা যদি সারাদিন শুয়ে বসে আরাম করি তাহলে এই যে মাত্র একবেলা অসুস্থ ছিলাম, তাতেই কিভাবে ঘরের এই হাল হয়? এই যে বাসায় এসে একটা সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাসা আপনারা দেখতে পান, সেটা কি এমনি এমনি হয়? সেটার জন্য কি আমাদের কোনো ইফোর্ট দিতে হয় না? আমরা কি সত্যিই বাসায় কোনো কাজ করি না? এই যে দেখেন, গতকাল বিকেল থেকে আমি অসুস্থ ছিলাম, শুধুমাত্র একটা বিকেল আর একটা রাতের ব্যবধানে ঘরের কি অবস্থা! ঘরের অবস্থা তো বাদ দিই, শুধু কিচেনের অবস্থাটাই দেখালাম। রাতের সব থালা বাসন জমানো, দুধ গরম করা হয়েছিল সেই বোতলটাও জমানো, আর সন্ধ্যার দিকে চা বানানো হয়েছিল, চা পড়ে চুলার অবস্থাটা একদম যাতা অবস্থা হয়ে আছে। আমি আসলে এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি একদম বেড থেকেই উঠতে পারিনি, যেহেতু আমি আগে থেকে একটু অসুস্থ। তো অনেক আগে আমার সার্জারি হয়েছিল, ৩ বছর আগে। তারপর আমি ওই জায়গাতে ব্যথা পেয়েছিলাম, আর মানে প্রচণ্ড অসুস্থ হয়ে গিয়েছিলাম আর কি। যার কারণে আগের দিন বিকেল থেকে সকাল পর্যন্ত, মানে পরের দিন সকাল পর্যন্ত আমি লিটারেলি কোনো কাজই করতে পারিনি, আর তাতেই দেখেন এই অবস্থা। তো যেই অবস্থায় হোক না কেন, আগে বাবুর সব কাজ সেরে টেরে আমি এক কাপ চা খেয়ে নিয়েছি, কারণ চা হচ্ছে আমার এনার্জি বুস্টার হিসেবে কাজ করে। চা খেয়ে তারপরে আমি সিঙ্ক ক্লিন করেছি, চুলা ক্লিন করেছি, পুরো কিচেন ক্লিন করেছি, অ্যান্ড দেন হচ্ছে আমি নাস্তা করেছি। তারপর এই তো এখন আসলাম, এগুলো গতকাল রাতে বাজার করে আনা হয়েছিল, এখন আমি বাজার গোছাবো। আর একটা জিনিস দেখেন, গতকাল রাতে বাজার করেছে, করলা এনেছিল, তো ১ কেজির মতো করলা এনেছিল, সেগুলোতে পানি পড়েছিল সামহাউ, অ্যান্ড পানি পড়াতে করলা ওইখানে নষ্ট হয়ে গেল। আমি বুঝলাম না, মাত্র এক রাতের ব্যবধানে একটু পানি পড়াতে কিভাবে এতগুলো করলা নষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই, যেটা নষ্ট হয়েছে হয়েছে, ওইটা আমাদের রিজিকে ছিল না, এই জন্যই হয়তো নষ্ট হয়েছে। আপনারা যারা বলেন যে আমরা যারা গৃহিণী আছি আমরা কোনো কাজ করি না, গায়ে হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেড়াই, তাহলে আমরা যদি একটু অসুস্থ হয়ে পড়ি, এই ঘরের এরকম অবস্থা কিভাবে হয় বলেন তো? মানে যদি কোনো কাজই না করতাম তাহলে এতগুলো জিনিস কিভাবে নষ্ট হয়, মানে সব কিছু এরকম এলোমেলো কিভাবে হয়ে যায়, এরকম অগোছালো চারদিকে নোংরা, এগুলো কিভাবে হয় বলেন তো? তাও আবার মাত্র কয়েক ঘন্টার জন্য। তাহলে চিন্তা করেন, আমরা বাসার মানে একটা বাসা গুছিয়ে রাখতে, একটা বাসা পরিপাটি রাখতে, একটা বাসা অর্গানাইজড রাখতে, একটা সংসার চালাতে আমাদেরকে কি পরিমাণ ইফোর্ট দিতে হয়। কিন্তু আফসোস, আমাদের এই ইফোর্টগুলো কেউ চোখে দেখে না। যখন শুধুমাত্র গৃহিণীরা অসুস্থ হয় তখনই শুধুমাত্র এই জিনিসটা রিয়েলাইজ করা হয় যে না, একটা সংসার গোছানো আসলেই মুখের কথা না। এই যে সব কিছু এইভাবে মেনটেন করা, এটা আসলে অনেক বড় একটা দায়িত্ব। রান্নাবান্না করাও এত সহজ না, টাইম টু টাইম প্রতি বেলায় বেলায় খাবার মুখের সামনে নিয়ে আসা, এগুলো এত সোজা না ভাই। এগুলোর জন্য আমাদেরকে প্রচুর ইফোর্ট দিতে হয়। এনিওয়েজ, তো আজকে আমি আর কোনো সবজি টবজি কোনো কিছু রান্না করব না, কারণ এগুলো কাটাকাটি করতে আমার একদমই ইচ্ছে করছিল না। এমনিতে শরীরটাও ভালো না, আর তার মধ্যে হচ্ছে জমানো কাজ করতে গিয়ে কাজের প্রেশারটা একটু বেশি হয়ে গিয়েছে। তো ভাবলাম ঝটপট আমি হচ্ছে মাংসটা রান্না করে নিই। মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। মাংসটা আমি একদমই নর্মালভাবে রান্না করছি, জাস্ট পাতলা ঝোল করব আলু দিয়ে। আর আজকে আমার কাছে সাদা এলাচটা ছিল না, ওইটা শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি ছোট্ট একটা কালো এলাচ দিয়েছি, আর একটা স্টার মশলা ছোট্ট একটা টুকরা দিয়েছি। এই এতটুকুই স্পেশাল মশলার মধ্যে আর কি ইউজ করেছি, তাছাড়া বাকি সব রেগুলার মশলা আর রেগুলার ওয়েতে আমি রান্না করেছি। তবে মাংসের কালার কিভাবে সুন্দর আসতে হয় আর অনেক মজার একটা মাংসের রেসিপিও আমি শেয়ার করেছি আমার কুকিং পেজ তানিস কিচেন টেলসে। আর মাংসের তরকারির কালারটা কিভাবে এত সুন্দর আনা যায় সেটার কিন্তু ডিটেলস টিপসগুলো আমি শেয়ার করেছি ওই পেজে। সো আপনারা চাইলে কিন্তু ওই পেজটা ভিজিট করে আসতে পারেন। এনিওয়েজ, তো এই ছিল আমার আজকের দুপুরের রান্না। পরে অবশ্য রাতে আমি একটা সবজি ভাজি করেছিলাম, করলা ভাজি করেছিলাম রাতে, বাট রাতে তো আর কোনো ওইভাবে ক্লিপ নেওয়া হয়নি। আমি যখন অসুস্থ থাকি তখন আমার নিজেকে অনেক বেশি ভ্যালুয়েবল মনে হয়, আমি নিজেকে একটু স্পেশালভাবে ট্রিট করতে পছন্দ করি। তখন এই যে সুন্দর করে খাবারটা একটু পরিবেশন করলাম নিজের জন্য, মাঝে মাঝে একটু খাবার দাবার সাজিয়ে নিজের জন্য পরিবেশন করা বা প্লেটে একটু সাজিয়ে গুছিয়ে খাবার নেওয়া, এতটুকু তো নিজের জন্য করাই যায় বলেন। এনিওয়েজ, এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।